নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়াতে কী কী লাগে আপনাদেরকে দেখিয়ে দিই বলেও দিই। এখানে চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ছোট ছোট পিস পিস করে। আর এখানে মশলা আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, নুন, ডিম নিয়েছি একটা, আর কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে যে মশলাগুলো বলেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে দিলাম। রসুন বাটাটাও দিয়েছি এখানে, দিয়ে ধনে পাতা কুচি, ডিমটাও দিয়ে দিলাম। ভালো করে সব সময় যা যা মশলা দেওয়া হয়েছে মেখে নেব। এই হাতটা আপনাদের চেনা চেনাই লাগবে। এই হাতটা হচ্ছে আমার ননদের, এসেছে আমাদের বাড়িতে, আজকে এসেছে। সব সমেত মেখে নিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো। এখানে গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। চিকেনগুলো এবারে ভালোভাবে ভেজে নেব। দেখুন চিকেনগুলো দেওয়া হয়ে যাচ্ছে পরপর একটা একটা করে। আর এই তেলটাতে কেন দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে আমি বলে দিই। এখানে চিংড়ি মাছ হয়েছে পকোড়া, কেন মা হচ্ছে মাংস খায় না, তার জন্য চিংড়ি মাছটা আগে করে নেওয়া হয়েছে। সেই তেলেতেই চিকেন পকোড়াটা হয়ে যাচ্ছে। চিকেনগুলো এইভাবেই ভেজে নেব। এই দেখুন, আপনারাও পারলে এইভাবেই বানাবেন। এতে পেঁয়াজ কোনো ব্যবহার করিনি, আপনারা পারলে পেঁয়াজ কোনো দেবেন না। পেঁয়াজ না দিয়েই চিকেন পকোড়াটা করবেন, দেখবেন দারুণ খেতে লাগে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। বাদবাকিগুলো এইভাবেই ভেজে নেব। বাদবাকিগুলো এইভাবেই ভেজে নেব। বাদবাকিগুলো ভাজা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে তুলে নেব। গ্যাসটাও অফ করে দিলাম। চিকেন পকোড়াটা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলাম। টমেটোমের সস দিয়ে দিলাম। চিকেন পকোড়াটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।